একটি ক্লিক আর তারপর একটি নিষিদ্ধ দৃশ্য, কয়েক মিনিটের আনন্দ, কিন্তু সেই অল্প সময়ের আনন্দ কখন যে আপনার গোটা জীবনকে গ্রাস করে নেয় আপনি টেরও পান না। আপনি হয়তো ভাবছেন আমি কিসের কথা বলছি, তাহলে শুনুন। আজকের দিনে একটা জিনিস প্রায় প্রতিটি মোবাইল, প্রতিটি কম্পিউটার, প্রতিটি মনেই কোনো না কোনোভাবে প্রবেশ করেছে, আর সেটা হলো পর্ন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি নিছক এক টুকরো বিনোদন, নাকি এটা ধীরে ধীরে আমাদের মন, সম্পর্ক আর সমাজকে বদলে দিচ্ছে? আপনি কি জানেন বিশ্বের প্রায় 80% মানুষ কিশোর বয়সেই প্রথম পর্নোগ্রাফির সংস্পর্শে আসে, আর প্রতি 10 জন তরুণের মধ্যে 7 জন পর্ন আসক্তিতে ভুগছে, যেটা তাদের মস্তিষ্ক, সম্পর্ক, ভবিষ্যৎ সব ধ্বংস করছে চুটি সারে। আজ পর্ন আমাদের ঘুমের ঘরে, মোবাইল স্ক্রিনে, টয়লেটে, এমনকি স্কুল ব্যাগেও ঢুকে গেছে। আপনি হয়তো ভাবছেন এ তো স্বাভাবিক, কিন্তু আপনি জানেন না এটা একটা স্লো পয়জন। ওয়েবরুটের একটি প্রতিবেদন অনুসারে প্রতি সেকেন্ডে প্রায় 28,258 জন মানুষ পর্ন সাইট পরিদর্শন করে। এই উচ্চ সংখ্যাটি ইন্টারনেটে পর্নোগ্রাফির উল্লেখযোগ্য উপস্থিতি তুলে ধরে। অনুমান করা হয় যে প্রতি সেকেন্ডে প্রাপ্তবয়স্কদের কন্টেন্টের জন্য $3075.64 খরচ করা হয়। আপনি যদি মনে করেন আপনি পর্ন দেখেন কিন্তু আপনি আসক্ত নন, তাহলে আপনি এই ভিডিওটি একবার পুরো দেখে তারপরেই সেই সিদ্ধান্ত নিন। এই দৃশ্য শুধু একটা ভিডিও নয়, এটা একটা সাইলেন্ট কিলার, যেটা মানুষকে ধ্বংস করে তার অজান্তে। এখনই সময় নিজেকে প্রশ্ন করার, আপনি কি বাঁচতে চান নাকি ধীরে ধীরে শেষ হয়ে যেতে চান? চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, কারণ এই তথ্য প্রতিটি ঘরে পৌঁছানো দরকার। আসুন যাত্রা শুরু করি। এই ভিডিওতে আমরা জানবো পর্নোগ্রাফি কি, এই দৃশ্য কিভাবে আপনার ব্রেনকে ধ্বংস করে, কিভাবে সম্পর্ক নষ্ট হয়, কিভাবে এটা কিশোরদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে, এই ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর ভিতরের দুনিয়া, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি কিভাবে মুক্তি পাবেন। তো চলুন শুরু করি। নমস্কার, আমি অনিমেষ, আপনারা দেখছেন লেটস ফ্যাক্ট ইট। আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দেবে। আপনি বাধ্য হবেন পর্ন ভিডিও দেখা বন্ধ করতে। প্রথমেই একটা কথা বলে নিই, এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ সবশেষে আপনাদের জন্য একটি টুইস্ট, যেটা দেখলে আপনি বাধ্য হবেন এই দৃশ্য দেখা বন্ধ করতে। তো চলুন শুরু করি। পর্নোগ্রাফি কি? পর্নোগ্রাফির শব্দটি এসেছে পর্ন অর্থাৎ পতিতা, আর গ্রাফোস অর্থাৎ লেখা, অর্থাৎ যৌনতার লিখিত বা দৃশ্যরূপ। পুরনো গুহাচিত্রে যৌনচিত্র পাওয়া গেছে, রোমান যুগে এই বিষয় নিয়ে বই লেখা হয়েছে, আর এখন পর্ন এক ক্লিক দূরে। বর্তমানে এই ইন্ডাস্ট্রি 1 লক্ষ কোটি টাকারও বেশি অর্থমূল্যের এক দানব শিল্প পরিণত হয়েছে। কিন্তু এই শিল্প কাদের জন্য, কি উদ্দেশ্যে, আর সমাজের অবস্থান কোথায়? পর্ন কিভাবে আসক্তি তৈরি করে? প্রথমবার যখন আপনি এই ভিডিও দেখছিলেন, আপনার মাথার ভেতরে একটা তীব্র আলোড়ন তৈরি হয়েছিল। হয়তো আপনি লজ্জা পেয়েছিলেন, হয়তো উত্তেজনা, কিন্তু আপনি তখন জানতেন না সেই মুহূর্তেই আপনার ব্রেনের ভেতর একটা মরণ ফাঁদ পাতা হয়ে গেছে। আমাদের মস্তিষ্কে রয়েছে এক বিশেষ কেমিক্যাল, যার নাম ডোপামিন। এটা এক ধরনের আনন্দের বার্তা বহনকারী হরমোন। যখন আমরা কিছু ভালো পাই, যেমন মিষ্টি খাওয়া, প্রিয় মানুষের সাথে সময় কাটানো, তখন এই ডোপামিন রিলিজ হয়। কিন্তু পর্ন এটা একেবারে কৃত্রিমভাবে ডোপামিনের ঢল নামায়, যার ফল আপনার ব্রেন রিওয়ার্ড সিস্টেম বিকৃত হয়ে যায়। প্রথম আপনি এই ভিডিও দেখেন সপ্তাহে একবার, তারপর দিনে একবার, তারপর দিনে 2 বার। এরপর সাধারণ দৃশ্য আর আপনাকে আনন্দ দিতে পারে না। আপনি খুঁজতে শুরু করেন নতুন কিছু, অন্যরকম কিছু। ঠিক তখনই আপনি পা দেন এই দৃশ্যের অন্ধকার জগতে। আপনি হয়তো ভাবছেন আমি তো কন্ট্রোল করতে পারি, কিন্তু গবেষণা বলছে পর্ন অ্যাডিকশন কোকেন আসক্তির থেকেও ভয়ঙ্কর। কারণ এখানে শরীরের ক্ষতি দেখা যায় না, কিন্তু মনটা ভেতরে ভেতরে পুড়ে যায় প্রতিদিন। আপনার ব্রেন আর প্রেম চায় না, ভালোবাসা চায় না, শুধু স্ক্রিনের অপর প্রান্তে থাকা অচেনা মুখের কৃত্রিম উত্তেজনা চাই। একসময় আপনি বুঝবেন বাস্তব জীবন আপনার আর ভালো লাগছে না, এমনকি বাস্তব সম্পর্কেও যৌন আকর্ষণ কমে যায়। এই ভিডিও দেখতে মজা লাগতে পারে, কিন্তু আপনি যদি জানতেন এটা কিভাবে আপনার ভেতর থেকে শেষ করে দিচ্ছে, আপনি এক মুহূর্তও স্ক্রিনের সামনে থাকতেন না। চলুন এইবার জেনে নিন এই ভিডিও কিভাবে আমাদের শরীর ও মনের ওপর ভয়ঙ্কর প্রভাব ফেলে, শারীরিক ও মানসিক প্রভাব। আপনি হয়তো ভাবছেন শুধু দেখছি, এতে শরীরের কি ক্ষতি হবে, কিন্তু জানলে অবাক হবেন নিয়মিত এই দৃশ্য দেখা আপনার শরীরের স্বাভাবিক যৌন কার্যকারিতা নষ্ট করে দেয়। বীর্যপাতের নিয়ন্ত্রণ চলে যায়, এই ভিডিও ছাড়া উত্তেজিত হতে পারেন না, বাস্তব যৌন সম্পর্কের প্রতি আগ্রহ কমে যায়, পেনাইল ডিসফাংশন, টাইমিং লস, ইরেকটাইল সমস্যা। মানসিক প্রভাব: আত্মগ্লানি, লজ্জা, সোশ্যাল অ্যাংজাইটি, একাকিত্ব, হীনমন্যতা, রাগ ও সহিংস প্রবৃত্তি। সম্পর্ক ধ্বংস: এই ভিডিও শুধু আপনার নয়, আপনার সম্পর্কেরও শত্রু। ভালোবাসার জগৎ থেকে ধীরে ধীরে মানুষ চলে যায় স্ক্রিনের রঙিন ফাঁদে। পর্ন দেখার পর সঙ্গীর প্রতি আকর্ষণ কমে, ফ্যান্টাসির মতো আচরণ প্রত্যাশা করে, বিশ্বাস ভাঙে, সন্দেহ তৈরি হয়। অনেক বিবাহ বিচ্ছেদের মূল কারণ এই দৃশ্য, এই ইন্ডাস্ট্রির অন্ধকার। এই দৃশ্য দেখার সময় আপনি একবারও ভাবেন না যারা সেখানে অভিনয় করছে তারা কিভাবে পৌঁছেছে সেখানে। বহু নারী পাচার হয়ে ইন্ডাস্ট্রিতে আনা হয়,
ভয় দেখিয়ে, মাদক দিয়ে ভিডিও করানো হয়। অনেক তারকা আত্মহত্যা করেছেন মানসিক অসুস্থতায়। শিশু ও কিশোরদের জন্য ভয়ঙ্কর বিপদ। 10 বছর বয়সে যখন একজন শিশু প্রথমবার এই দৃশ্য দেখে, তখন তার ব্রেন প্রস্তুত নয়, কিন্তু সে বুঝে ওঠার আগেই নিজেকে হারিয়ে ফেলে। স্মার্টফোনে সহজেই প্রবেশ। এই ভিডিও দেখার ফলে অল্প বয়সেই যৌন ইচ্ছা বাড়ে, স্কুলের ফলাফল খারাপ হয়, একাকিত্ব বাড়ে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিপর্যয়। প্রতিটি ধর্ম, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, এই দৃশ্যকে অন্যায় ও পাপ হিসেবে দেখে। কেন? কারণ এটা মানুষের চরিত্রকে নষ্ট করে, নৈতিক অবক্ষয় ঘটে, অপরাধ প্রবণতা বাড়ে, ধর্ষণ, যৌন নির্যাতনের মূলে থাকে বিকৃত ফ্যান্টাসি। বাংলাদেশের এক কলেজ ছাত্র এই দৃশ্য আসক্তির কারণে এমন মানসিক রোগে পড়ে যে সে আত্মহত্যা করে ফেলে। মায়ের মোবাইলে লেখা ছিল, আমি আর পারছি না। শুধু বাংলাদেশ নয়, ভারত, আমেরিকা, ইউরোপে এমন হাজারো কেস। রুমে তালাবদ্ধ হয়ে 12 ঘন্টা ধরে এই দৃশ্য দেখছে। ডিপ্রেশন, ওসিডি, প্যানিক অ্যাটাক, ট্রমা। কিভাবে মুক্তি পাবেন? আসক্তি থেকে মুক্তির সবচেয়ে প্রথম ধাপ নিজের ভুল স্বীকার করা। আপনি যদি স্বীকার করেন যে আপনি এই ফাঁদে আছেন, তাহলেই মুক্তি শুরু। নোফ্যাপ মুভমেন্ট, পণ ছাড়ার আন্দোলন। মোবাইল থেকে সমস্ত ট্রিগার রিমুভ। মেডিটেশন, শরীরচর্চা, সময়ের পরিকল্পনা, কাউন্সেলিং আর বন্ধুদের সাহায্য নেওয়া। এই দৃশ্য না দেখেও আপনি জীবনে উপভোগ করতে পারেন বই, গান, সিনেমা, প্রকৃতি, ভালোবাসা। নতুন নতুন স্কিল শিখুন, সম্পর্ক গড়ুন, খেলাধুলা, ভ্রমণ, বাস্তব অভিজ্ঞতা নিন। ইউটিউবে পণ ছাড়ার জার্নি দেখুন। এই দৃশ্য আপনাকে ধ্বংস করে, কিন্তু আপনি নিজেকে বাঁচাতে পারেন। আপনি যদি আজ থেকেই সিদ্ধান্ত নেন আর নয়, তাহলে কাল থেকে আপনি এক নতুন মানুষ হয়ে উঠতে পারবেন। এতক্ষণ তোমরা শুনলে পণ কীভাবে ধ্বংস ডেকে আনে, কিন্তু এবার আমি তোমাদের এমন এক শিশুর গল্প বলবো যে ছোটবেলাতেই এই নেশায় পড়ে তার জীবনটাকেই শেষ করে ফেলেছিল। রাত 1টা, পুরো বাড়ি নিস্তব্ধ, শুধু নিলয়ের ঘর থেকে মোবাইলের আলো বেরোচ্ছে। সে তখন ক্লাস 10-এর ছাত্র। পর্দায় চলছিল এমন কিছু যা তার বয়সের জন্য নয়। একসময় এসব ভিডিও দেখতে দেখতে তার মনের ভিতর এক অদ্ভুত অস্থিরতা তৈরি হচ্ছিল। মা বারবার ডেকে বলতো, ঘুমোতে যাও বাবা, কাল স্কুল আছে। কিন্তু সে তখন বদ্ধ দরজার ওপাশে নিজেরই অন্য এক জগতে ডুবে। আর প্রতিদিনই তার ঘরটা একটু একটু করে অন্ধকার হয়ে যাচ্ছিল। নিলয়ের স্বভাব বদলে যাচ্ছিল। স্কুলে কারো চোখে চোখ রাখতে পারতো না, ক্লাসে মন বসতো না, বন্ধুদের আড্ডায় সে হাসতো, মজা করতো, কিন্তু মনটা অন্য কোথাও। তার চোখে এখন সব কিছু একটা অন্য মানে নিয়ে আসছিল। মেয়েদের দেখলেই কিছু একটা চিন্তা। ধীরে ধীরে নিলয় বুঝলো সে আর আগের মতো নেই। সে নিজের শরীরের ওপর আর মন নিয়ন্ত্রণ রাখতে পারছে না, আর এটাও বুঝতে পারছিল না কিভাবে বন্ধ করবো এটা। রাতে ঘুম আসতো না, সকালে ক্লান্ত শরীর নিয়ে স্কুলে যেত। একটু কথা বললেই রাগ হতো। সে বাবার মুখে চিৎকার করে উঠেছিল একদিন, আমার জীবন আমায় চালাতে দাও। মা কাঁদছিল, কিন্তু নিলয়ের ভেতরে তখন আগুন। নিজের প্রতি, পরিবার, সমাজ, কারো প্রতি তার ভালোবাসা নেই। সে শুধু একটা জিনিস চাইছিল, আর একটু, আর একবার, আর একটা ভিডিও, যেন নিজের মধ্যেই নিজেকে গিলে খাচ্ছে। সকালবেলা বিছানা ছাড়তে মন চায় না, কেউ ডাকলেও রাগ উঠে যায়, খাবার মুখে যায় না। নিলয়ের মধ্যে গভীর ডিপ্রেশন বাসা বাঁধে। সে নিজের আয়নায় মুখ দেখতে চায় না। তার মনে হতো সে একটা ব্যর্থ ছেলে, যার কিছুই নেই। তার পরীক্ষার রেজাল্ট খারাপ, তার কোনো লক্ষ্য নেই। তার চোখে চোখে শুধুই অপরাধ বোধ। এবং একদিন সে লিখে ফেলল ডায়েরির পাতায়, আমি কি বেঁচে থাকবো? একদিন দুপুরবেলা বাড়ি ফাঁকা ছিল, দরজা বন্ধ করে সে বসেছিল। জানালায় আলো ঢুকছিল, কিন্তু তার মন অন্ধকারে। তার হাতে ছিল একটা ব্লেড। সে ভাবছিল, আর কতদিন? আমি কারোর জন্য বোঝা। সে চোখ বন্ধ করে এক মুহূর্তের জন্য। তখনই ফোনে একটা নোটিফিকেশান আসে, ডোন্ট গিভ আপ ইট, টক টু সামওয়ান। সেই মুহূর্তেই তার হাত কেঁপে ওঠে। কিছু একটা তার মনকে ঝাঁকি দেয়। মা তাকে নিয়ে গেল এক কাউন্সেলরের কাছে। প্রথমে সে কিছু বলেনি, ধীরে ধীরে সে তার সব কথা খুলে বলল। কাউন্সেলর বললেন, তুমি একা নও, এটা একটা আসক্তি, যার চিকিৎসা আছে। সে ধীরে ধীরে তার ফোনে পরিবর্তন আনে, সময় দেয় পরিবারকে, খোলা মাঠে হাঁটে, বই পড়ে। 6 মাস পর নিলয় প্রথমবার আয়নায় তাকিয়ে নিজের চোখে হাসি দেখে, আর মনে মনে বলে, আমি পারবো, আমি ফিরে আসছি। হয়তো এই গল্পটা শুধু নিলয়ের নয়, এটা হাজারো কিশোরের গল্প, যারা পণ্যের মতো মাদক দ্রব্যে ডুবে যাচ্ছে নিজের অজান্তেই। তারা ভাবছে এটা সাধারণ বিষয়, কিন্তু বাস্তব এটা একটি ধ্বংসের রাস্তা। বন্ধুরা, তুমি একা নও, তুমি পারো নিজের জীবন নিয়ন্ত্রণে নিতে, কাউকে বলতে, সাহস করতে। এই গল্পটি যদি তোমার মনে একটু আলো জ্বালতে পারে, তাহলে সেটা নিলয়ের আসল জয়। বন্ধুরা, একটা সময় ছিল যখন আমরা নিজেকে আড়াল করতাম অপরাধ থেকে, আর আজ আমরা নিজের হাতেই নিজের মন, শরীর, আত্মাকে ধ্বংস করেছি পণ নামের নেশায় ডুবে গিয়ে। তুমি যদি ভাবো আমি শুধু একটু দেখি, এটা তো অপরাধ নন, তাহলে শুনে রাখো,
এই ছোট ছোট একটুগুলোই একদিন তোমার চরিত্র, সম্পর্ক, ভবিষ্যৎ সব কেড়ে নিতে পারে। এই দৃশ্য দেখে মানুষ মানুষ থাকে না, সে হয়ে ওঠে একা, বিষণ্ণ, সম্পর্কহীন এক ভাঙা মনের যন্ত্র। চোখে সুখের স্বপ্ন কিন্তু মস্তিষ্কে বিষের বীজ। বন্ধু, এখনো সময় আছে, ফিরে এসো, নিজেকে সময় দাও, তোমার শরীরকে ভালোবাসো, তোমার মনকে শুদ্ধ রাখো। তুমি যদি এই ভিডিও দেখে একটুও ভাবো হ্যাঁ আমি বদলাবো, তাহলে আজ থেকেই নিজের সঙ্গে যুদ্ধ শুরু করো। পণ কোনো বিনোদন নয়, এটা এক ভয়ঙ্কর ছায়া, যেটা তোর আত্মাকে গিলে খায় নিঃশব্দে। আজ তুমি দাঁড়াও, না হয় কাল তুমি হারিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর যদি মনে হয় এই বার্তাটা আরো মানুষের জানা উচিত, তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো,